কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা দেখলাম, এটা একটা অনন্তলাল সিংহের, স্বাধীনতা সংগ্রামীর একজন বীর বিপ্লবী অনন্তলাল সিংহের সিনেমা। সত্যি এই মানুষটা সাধারণ মানুষের জন্য, সাধারণ সমাজের জন্য, ভারতবর্ষের জন্য কত কী করেছে ভাই, কত কী করেছে। সত্যি দুঃখের বিষয় হলো এই মানুষটাকে এই সমাজের মানুষজন কেউ মনে রাখেনি। কি করেছে ভাই, সিনেমাটা না দেখলে আপনারা মিস করবেন ভাই। অনন্তলাল সিং কি করেছে ভাই, কি করেছে মানুষের জন্য, কত কি করেছে ভাই। আপনারা সিনেমাটা দেখুন। আর ইয়েস, আমি বলতে বাধ্য হচ্ছি, জিদ্দা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত একটা ভালো একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। ইয়েস, অসংখ্য ধন্যবাদ। আপনি যে এই সিনেমাটা করেছেন, সত্যি আপনাকে কিছু বলার নেই। দুর্দান্ত সিনেমা। আপনাকে দেখে মনেই হয়নি যে আপনি একজন জিৎ, সুপারস্টার জিৎ অভিনয় করছেন, বাংলা সিনেমার সুপারস্টার। সবসময় মনে হয়েছে যে অনন্তলাল সিংহ সিনেমাতে আছে। ইয়েস, এবার আসি সিনেমায়। আমরা যারা কিছু যারা জানি, রিভিউ দেখি বা সিনেমার খোঁজ খবর রাখি, তারা সবাই জানি যে এটা একটা স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংলাল সিংহের জীবনী নিয়ে সিনেমা। তো এখানে জিদ্দার যে অ্যাক্টিং, জিদ্দার যে অ্যাকশন, জিদ্দার যে ইমোশন, জিদ্দার যে কমেডি ভাই, দুর্দান্ত লেভেলে ভাই, দুর্দান্ত। ইয়াস, দারুণ একটা সিনেমা উপহার দিল ভাই। অনেক দিন পর জিদ্দার সিনেমাতে একটা মিসিং ছিল একটা কিছু, সেটা এই সিনেমার মধ্যে পেলাম অনেক দিন পর। সেটা 8 থেকে 80 হলেও ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা সিনেমা। সত্যি আপনাদের মন আজকে টাচ করে যাবে ভাই এই সিনেমাটা দেখার পর। এত ভালো সিনেমা হয়েছে ভাই, এত ভালো সিনেমা হয়েছে। সিনেমাটায় যা দেখলাম ভাই, এটা একটা বিগ বাজেট সিনেমা। সিনেমার শুরু থেকে, এন্ট্রি সিন থেকে জিদ্দার যা সিন আছে, সিটি হাততালিতে ভাই ভরিয়ে দেবে পাবলিক, এটা বলতেই পারি। জিদ্দার যা অ্যাকশন, জিদ্দার যা সিন, জিদ্দার যা অ্যাক্টিং, শুধুমাত্র জিদ্দা কেন ভাই, কৌশিক সেন আছে, চন্দন বাবু আছে, এবং আমাদের কে আছে, টোটা। ইয়াস, টোটা রয় চৌধুরী। টোটাদা যা করেছে ভাই কাজ, পুরো ফাটিয়ে দিয়েছে ভাই, পুরো ফাটিয়ে দিয়েছে। দুর্দান্ত লেভেলের কাজ হয়েছে এই সিনেমাতে। সবাই ভালো কাজ করেছে এই সিনেমাতে। সত্যি সিনেমাটা এতটা ভালো হয়েছে আশা করিনি। আমার এক্সপেকটেশন অনেকটাই ঊর্ধ্বে চলে গেছে ভাই। এতটা ভালো হবে আমি আশা করিনি। সিনেমার ফার্স্ট হাফে ভাই যা দেখিয়েছে, প্যাসা উসুল। ফার্স্ট হাফ দেখার পরেই যেন মনে হবে যে প্যাসা উসুল সিনেমা। ইয়াস, বিশাল সিন হয়েছে, বিশাল সিনেমা হয়েছে ভাই, বিশাল। বিশেষ করে জিদ্দার যে ইয়ং লুকের সিনগুলো যা দেখিয়েছে ভাই, ইয়ং লুকের যে সময়কার দিনগুলো দেখিয়েছে, দুর্দান্ত। ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো বাজছে ভাই সেই সময়ে দাঁড়িয়ে, আর জিদ্দার সেই সময়ে ইয়ং লুকের সময় যে মিষ্টি প্রেমের একটা সম্পর্ক দেখিয়েছে, অসাধারণ, অসাধারণ। কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। জিদ্দার যে লেভেলের অ্যাক্টিং করেছে, সত্যি যারা জিদ্দাকে আওয়ারা, বাচ্চান, বস এই সিনেমাতে অভিনয় করতে দেখেছেন, তারা হয়তো জানেই না জিদ্দা এই ধরনের একটা অভিনেতা। জিদ্দা একজন ভালো মাপের অভিনেতা ভাই, বড় মাপের অভিনেতা। সেটারই পরিচয় দিয়েছেন এই সিনেমাতে। সত্যি জিদ্দা দুর্দান্ত কাজ করেছেন সিনেমাতে। যে লেভেলের অ্যাকশন আছে ভাই, সাউথের স্টান্ট শিবা থেকে নিয়ে এসছে এমনি ভাই। সে স্টান্ট শিবা বড় বড় বলিউডের কাজ করে, সালমান, শাহরুখ এদের সাথে কাজ করে, তামিল তেলেগু সিনেমায় কাজ করে, তাকে নিয়ে এসছেন এখানে বাংলায়। সত্যি সেই লেভেলের যে কাজটা হওয়ার কথা ছিল সেটা অবশ্যই হয়েছে। এখনও পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেস্ট অ্যাকশন হচ্ছে আমাদের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমায় জিদ্দার। আমরা সবাই জানি জিদ্দার মতন অ্যাকশন এই সিনেমা ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম কেউ করতে পারে না। অ্যাকশন কিং একমাত্র জিদ্দাই আছে এখানে। জিদ্দা এই সিনেমাতে এমন এমন দৃশ্যতে অভিনয় করেছে ভাই, কিছু কিছু জায়গায় আপনাকে চোখে জল আনতে বাধ্য করবে, কিছু কিছু ডায়লগ ডেলিভারিতে আপনার মন ছুঁয়ে যাবে। সত্যি জিদ্দা একজন অবাঙালি হয়ে যে এই ক্যারেক্টারটা করেছেন, একটা অনন্তলাল বিপ্লবী সিংহ চরিত্র করেছে, অনন্তলাল সিংহের চরিত্র করেছে। অনন্তলাল সিংহ একজন অবাঙালি ছিল, তিনি অবাঙালি হয়ে বাংলার হয়ে, ভারতবর্ষের হয়ে যা করেছেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো অনন্তলাল সিংহকে মানুষ এখনও পর্যন্ত কেউ চেনে না। অনন্তলাল সিংহ সাধারণ মানুষের জন্য কত কী করেছে, স্বাধীনতার আগে যা করেছে ভাই, স্বাধীনতার পরেও অনেক কিছু করেছে, কিন্তু এই মানুষটাকে কেউ মনে রাখেনি।
এই সিনেমার মাধ্যমে অনেকেই জানতে পারবে যে অনন্তলাল সিংহ কে ছিল। অনন্তলাল সিংহ একজন স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী অনন্তলাল সিংহ ছিল। তিনি নিজের জীবনের তোয়াক্কা না করে দেশকে স্বাধীন করার জন্য, দেশকে মানে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য, ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ভারতে কত কী করেছে ভাই। সত্যি জিদ্দা এই লেভেলের একটা সিনেমা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সিনেমাটা এতটা মানে ভালো রাইটিং হয়েছে যে আপনাকে বোরিং ফিল করাবে না। সিনেমার গান দুর্দান্ত, সিনেমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যি অসাধারণ লেগেছে ভাই, আউটস্ট্যান্ডিং। জিদ্দার এই সিনেমাতে যখন ইয়ং লুকের পোর্শনগুলো দেখাবে ভাই, ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো দেখাবে, গানগুলো হালকা হালকা শোনাবে, দুর্দান্ত, অনবদ্য ভাই, প্যাসা ওসুল সিনেমা। সত্যি বাংলায় এই ইন্ডাস্ট্রির খারাপ সময়ে এসে দাঁড়িয়েও যে এত ভালো একটা সিনেমা করা যায়, এত ভালো একটা সিনেমা উপহার দেওয়া যায়, সেটা জিদ্দা বলেই সম্ভব। সত্যি জিদ্দা তুমি এগিয়ে চলো, আমরা তোমাদের পাশে আছি। শুধু ফ্যান পাশে থাকলে হবে না, ফ্যান্সরা তো আছেই। সাধারণ দর্শককে অবশ্যই আসার জন্য অনুরোধ করলাম যে এই সিনেমাটা আপনারা দেখুন আর আপনারা বিচার করুন যে সিনেমাটা খারাপ না ভালো। আমি একজন সাধারণ দর্শক হয়ে বলছি, সিনেমাটা দুর্দান্ত হয়েছে। এই স্বাধীনতা দিবসে, এই 15ই আগস্টে আওয়ার ওপেন 2 নয়, বাটোয়ারা নয়, অনন্তলাল সিংহের একজন বাংলার বীর বিপ্লবীকে আপনারা বড় পর্দায় দেখতে পাচ্ছেন। এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। আপনাদেরকে অবশ্যই এই সিনেমাটা দেখুন, আপনারা অবশ্যই মিস করে যাবেন। বিশেষ করে যারা বয়স্ক আছে তারা অবশ্যই এই সিনেমাটা অনেকটা রিলেট করতে পারবে, কারণ সিনেমাটা অনেকটা পুরনো, মানে মানে পুরনোটার গল্প দিয়ে হচ্ছে সিনেমাটা, যেহেতু এটা অনেক অনন্তলাল সিংহের চরিত্রে নিয়ে সিনেমা হচ্ছে। তো কিছু কিছু বাস্তব মানে ঘটনা আছে যেটা আগেও হতো, এখনও হয়ে আসছে। নেতা মন্ত্রী থেকে রাজ্য সরকার থেকে শুরু করে মানে দুর্নীতি সব কিছু এখানে তুলে ধরানো হয়েছে। অবশ্যই সিনেমাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ হয়েছে। তো সিনেমাটা আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করুন। সিনেমাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সবাইকে দেখার জন্য অনুরোধ করবেন, কারণ বাংলা সিনেমা যদি এই অবস্থাতে দাঁড়িয়ে যে এত ভালো একটা সিনেমা দিতে পারে আগামী দিনে, এর থেকে আরও বড় মাপের সিনেমা আমরা কিন্তু পেতে চলেছি বস। আপনারাই বাংলার সিনেমা দেখুন এবং এই সিনেমাটা দেখে বিচার করুন যে সিনেমাটা ভালো না খারাপ। ভালো না লাগলে অবশ্যই এই সিনেমাটা আপনি কোনো দিনও বলতে পারবেন যে সিনেমাটা ভালো হয়নি। আমি একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সিনেমাটা আপনারা দেখুন, দুর্দান্ত লেভেলের সিনেমা। অ্যাকশন যেমন আছে ভাই, ইমোশনও তেমন আছে, কমেডিও আছে। কাকে ছেড়ে কার কথা বলে ভাই, শুধুমাত্র জিদ্দা তো আউটস্ট্যান্ডিং আছেই। যারা এই সিনেমাতে কাজ করেছে ভাই দুর্দান্ত, বিশেষ করে আর্ট ডিপার্টমেন্ট, মানে সেটটা যে তৈরি করেছে এই সময়ে দাঁড়িয়ে দুর্দান্ত। আপনি বুঝতেই পারবেন না যে সেই সময়ে মানে সেটটা যে করেছে, বুঝতেই পারবেন না যে এটা এখনকার সেট, মানে ধরতেই পারবেন না, আপনি পুরোনো দিনে ফিরে যাবে, এটা বলতে পারি। আপনারা সিনেমাটা দেখুন, লাইক কমেন্ট শেয়ার, ভিডিওটা ভালো লাগলে করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।